আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে আজকে যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পঞ্চম শ্রেণী ইউনিট 5 অ্যাট দ্য লাইব্রেরি। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হলো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণী ইউনিট 1 অধ্যায় 1 অ্যাট দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। আমরা এখানে প্রথমেই যদি আমরা চলে আসি, আমরা এখানে রয়েছে 1.1 লুক অ্যাট দ্য পিকচার্স। 1.1 রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ইন পেয়ার্স আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে বলা হয়েছে ইন পেয়ার্স অর্থ জোড়ায়, আস্ক অর্থ জিজ্ঞেস করা, অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমার এখানে যে ছবিগুলো আছে তার আলোকে আমার এখানে এ বি সি মোট 3টি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো আমাকে জোড়ায় আলোচনা করতে বলা হয়েছে। এখানে এতে রয়েছে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি। এতে জানতে চাওয়া হয়েছে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো কোনো লাইব্রেরিতে গিয়েছো? বিতে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি। বিতে জানতে চাওয়া হচ্ছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। সিতে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। সিতে হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক। সিতে জানতে চাওয়া হচ্ছে কোন ধরনের বই তুমি পছন্দ করো। আমার এখানে যে অধ্যায়টি রয়েছে এটা রয়েছে অ্যাট দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। আর এখানে ছবি আছে, ছবির নিচে আমার 3টে প্রশ্ন রয়েছে। এখন এখানে মোট 3টি প্রশ্ন আমাকে করা হয়েছে, আমাকে এই 3টি প্রশ্নের উত্তরগুলো সুস্পষ্টভাবে জানতে হবে। আমার এতে রয়েছে হ্যাভ ইউ এভার গন টু লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো, অর্থাৎ আমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছি কিনা সেটা আমরা জোড়ায় আলোচনা করব। এরপরে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করেছো বা লাইব্রেরিতে গিয়ে তুমি কি করেছো, যদি তুমি লাইব্রেরিতে গিয়ে থাকো তাহলে কি করেছো। সিতে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো। আমার কাছে জানতে চাইছে হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো। এরপর আমরা চলে আসি 1.2 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। 1.2 তে বলছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। রিড অর্থ পড়ো, অ্যাক্ট আউট অর্থ কি কাজ করো। আমরা এখানে চলে আসি, আমরা এখানে প্রথমে রয়েছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। They have come to the library to read books. Today they have seen a new girl in the library. She is looking for some books in the library. On their way back home, they become introduced and have a conversation. আমার এখানে যে অনুচ্ছেদ রয়েছে এবং এখানে যে প্যারাগ্রাফগুলো রয়েছে আমি এগুলো দুইবার করে পড়ে ফেলব। এখানে প্রথমে রয়েছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। They have come to the library to read books. Today they have seen a new girl in the library. She is looking for some books on the bookshelves. On their way back home, they become introduced and have a conversation. আমার এখানে যে অনুচ্ছেদটুকু আছে এটা আমি প্রথমে দুইবার পড়েছি। এখন এখানে যে নতুন নতুন বা কঠিন যে ওয়ার্ডগুলো সেগুলো সম্পর্কে আমি জানি। আমার এখানে প্রথমে রয়েছে পাবলিক লাইব্রেরি অর্থ পাবলিক লাইব্রেরি যেখানে সবাই বই পড়তে পারে। এরপরে কাম অর্থ আসা, টু দ্য লাইব্রেরি অর্থ লাইব্রেরি, রিড বুকস বই পড়ার ক্ষেত্রে। সিন টুডে দে সিন তারা দেখলো, সিন অর্থ সি থেকে সিন হয়েছে দেখলো। লুকিং ফর অর্থ খোঁজা, আর বুকস ফ্রম দ্য বুক শেলফস অর্থ বইয়ের তাক। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, ওয়ে ব্যাক হোম অর্থ ফেরার পথে, দে বিকাম অর্থ হয়েছিল, ইন্ট্রোডিউস পরিচিত একে অপরে। অ্যান্ড এখানে আরেকটা ওয়ার্ড আছে কনভারসেশন অর্থ কথোপকথন। আমার এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমি যদি এখন যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর অর্থে চলে আসি। রিমা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিমা এবং ওমর আর ইন দ্য কোথায়, পাবলিক লাইব্রেরিতে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। দে হ্যাভ কাম তারা এসেছে লাইব্রেরিতে টু রিড বুকস বই পড়ার জন্য। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। টুডে অর্থ আজ, দে হ্যাভ সিন তারা দেখলো এ নিউ গার্ল একটা নতুন বালিকা বা একটা মেয়েকে ইন দ্য লাইব্রেরিতে। শি ইজ লুকিং ফর সাম বুকস সে কি করছে, কিছু বই খুঁজছে। অ্যান্ড অন দ্য বুক শেলফস কোথায়, বইয়ের তাকে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম তাদের বাড়িতে ফেরার পথে, দে বিকাম ইন্ট্রোডিউস তারা একে অপরের সাথে পরিচিত হয়েছে। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন
এবং তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছে। আমার এখানে যে বাক্যগুলো আছে আমি এখন এই বাক্যগুলোর অর্থ একবার পড়ে নিব। এরপরে আমরা চলে আসি রিনা হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার? রূপা, হাই, আই এম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। Omar, hi Rupa, I am Omar. It seems you like reading books. Rupa, yes, I like reading books. Rina, what kind of books do you like to read? আমরা যদি আবারও চলে আসি এখানে কনভারসেশনের মধ্যে রয়েছে রিনা হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার? রূপা, হাই, আই এম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। Omar, hi Rupa, I am Omar. It seems you like reading books. Rupa, yes, I love reading books. Rina, what kind of books do you like to read? আমার এখানে যে কনভারসেশনটুকু আছে সেটা আমি প্রথমে দুইবার পড়ে নিলাম। এরপরে আমি যদি চলে আসি এখানে কিছু নতুন ওয়ার্ড রয়েছে। এখানে বলা হয়েছে আর ইউ নিউ হেয়ার, নিউ অর্থ নতুন, হেয়ার অর্থ এখানে। এরপরে আছে মাই ফ্যামিলি হ্যাড জাস্ট মুভ, কিছুদিন আগে নেইবারহুড, এই পাড়ায় চলে এসেছে। নেইবারহুড অর্থ প্রতিবেশী পাড়ায় বা পার্শ্ববর্তী এলাকায় চলে এসেছে। ইট সিমস, সিমস অর্থ কি মনে হওয়া, ইউ লাইক, লাইক অর্থ পছন্দ করে, রিডিং বুকস বই পড়া। ডু ইউ লাইক অর্থ কি তুমি পছন্দ করো। আমার এখানে যে ওয়ার্ডগুলো আছে তারপরে আমি কি করব, আমরা এখানে বাক্যগুলোর অর্থতে চলে আসবো, অর্থাৎ আমার যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর অর্থে আমি চলে আসবো। এখানে রয়েছে রিনা হ্যালো, রিনা হ্যালো, মাই নেম ইজ রিনা, আমার নাম হচ্ছে রিনা। আর ইউ নিউ হিয়ার, এখানে প্রশ্ন করা হচ্ছে আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? রূপা, হাই, আই এম রূপা, আমি রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ, আমার পরিবার, মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভ, কিছুদিন আগে কি হয়েছে চলে এসেছে, টু দিস নেইবারহুড, এই পাড়ায় বা পার্শ্ববর্তী এলাকায়। ওমর, হাই রূপা, আই এম ওমর, ওমর বলতেছে হাই রূপা, আই এম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, ইট সিমস আমার মনে হচ্ছে, ইউ লাইক রিডিং বুকস তুমি বই পড়তে পছন্দ করো। রূপা, ইয়েস, আই লাইক রিডিং বুকস আমি পছন্দ করি বই পড়তে। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস কোন ধরনের বই, ডু ইউ লাইক হিয়ার তুমি এখানে পছন্দ করো। আমার এখানে যে কনভারসেশনটুকু আছে এটা আমি প্রথমে দুইবার পড়েছি, এরপরে কিছু নতুন ওয়ার্ড আছে বা কঠিন ওয়ার্ড আছে, এগুলো আমরা প্রথমে অর্থগুলো জানলাম। এরপরে এই যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা কি করলাম, বাংলা পড়ে নিলাম। এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি। আমার ইউনিট 1-এ আমরা যে কথোপকথনটি শুরু করেছি এর বাকি অংশ এখানে রয়েছে। আমার এখানে প্রথমে রয়েছে রূপা, আই লাভ টু রিড স্টোরি বুকস। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? ওমর, I enjoy reading biographies of famous people. Rupa, that sounds wonderful. Would you like to share your choice? Rina, Rina, sure. I find science fiction very interesting. Rupa, yes, I am also fond of reading science fiction. Rina, have you borrowed any books today? Rupa, no, I couldn't. I am waiting for the library card. Rina, it is nice meeting you, Rupa. Rupa, pleased to meet you too. Will you come to the library tomorrow? Omar, yes. Hopefully after school we will be here. Rina, great. See you tomorrow. Rupa and Omar. আমার এখানে যে কথোপকথনের বাকি অংশটুকু রয়েছে এটা আমি দুইবার পড়ে ফেলব। Rupa, I love to reading story books. What about you, Omar? Omar, I enjoy reading biographies of famous people. Rupa, that sounds wonderful. Would you like to share your choice, Rina? Rina, sure, I find science fiction very interesting.
Rupa, yes, I am also fond of reading science fiction. Rina, have you borrowed any books today? Rupa, I couldn't. I am waiting for the library card. Rina, it is nice meeting you, Rupa. Rupa, pleased to meet you too. Will you come to the library tomorrow? Omar, yes, hopefully. After school, we will be here. Rina, great. See you tomorrow, Rupa and Omar. আমার এখানে যে অনুচ্ছেদটুকু রয়েছে বা কনভারসেশনটুকু রয়েছে আমি এটা দুইবার পড়ে পেলাম। এবার এখানে কিছু কঠিন ওয়ার্ড বা নতুন ওয়ার্ড সম্পর্কে জানো। আমার এখানে প্রথমে রয়েছে রিড অর্থ পড়া, স্টোরি বুকস অর্থ গল্পের বই। এরপর হচ্ছে এনজয় অর্থ উপভোগ করা, বায়োগ্রাফিক্স অর্থ জীবনী, ফেমাস ফেমাস অর্থ বিখ্যাত, ওয়ান্ডারফুল চমৎকার, চয়েস অর্থ কি পছন্দ, শিওর অবশ্যই, সায়েন্স ফিকশন অর্থ সায়েন্স বৈজ্ঞানিক যে ইয়েগুলো আছে সেগুলো। এরপরে রয়েছে রিডিং, রিডিং অর্থ পড়া, রিডিং রিড অর্থ পড়া, বরোড অর্থ ধার নেওয়া, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, লাইব্রেরি কার্ড অর্থ লাইব্রেরি কার্ড, টুমোর অর্থ আগামীকাল, হোপফুলি আশা করি, গ্রেট অর্থ দারুণ, টুমোর অর্থ আগামীকাল। আবার এখানে কিছু নতুন ওয়ার্ড রয়েছে এবং কিছু কঠিন ওয়ার্ড রয়েছে যেগুলোর অর্থ আমি প্রথমে জেনে নিব। এরপরে আমি এই যে বাক্যগুলো, এই সেন্টেন্সগুলো আছে এগুলোর অর্থে চলে আসবো। আমার এখানে রয়েছে রূপা, রূপা আই লাভ টু রিড, আমি পছন্দ করি পড়তে, স্টোরি বুকস গল্পের বই। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, তুমি কি পছন্দ করো ওমর? ওমর, আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স, আই এনজয় আমি উপভোগ করি রিডিং পড়তে, বায়োগ্রাফিক্স জীবনী অফ ফেমাস পিপল বিখ্যাত লোকের, বায়োগ্রাফি অর্থাৎ জীবনী। রূপা, দ্য সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা বেশ মজার। উড ইউ লাইক, তুমি কি পছন্দ করো, উড ইউ লাইক তুমি পছন্দ করো, টু শেয়ার ইউর চয়েস, তুমি কি পছন্দ করো সেটা শেয়ার করতে। রিনা, রিনা শিওর অবশ্যই, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি সায়েন্স ফিকশন যেটা আর কি সেটা বিজ্ঞান বিষয়ক যে বইগুলো আছে সেগুলো পছন্দ করি। রূপা, ইয়েস আই অলসো ফাউন্ড, আমারও পছন্দের অফ রিডিং সায়েন্স ফিকশন, আমারও পছন্দের একটা জিনিস হচ্ছে কি সায়েন্স ফিকশন। রিনা, হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে, হ্যাভ ইউ বরোড তুমি কি ধার নিয়েছো, ধার করেছো, এনি বুকস টুডে আজ কি কোনো বই তুমি ধার নিয়েছো? রূপা, নো আই কুডেন্ট, আমি নিই নাই। আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি ফর দ্য লাইব্রেরি কার্ড, আমার লাইব্রেরি কার্ডের জন্য আমি অপেক্ষা করছি। রিনা, ইট ইজ নাইস মিটিং ইউ, রিনা বলছে ইট ইজ নাইস, এটা বেশ চমৎকার টু মিট ইউ, তোমার সাথে মিলিত হয়ে। রূপা, এরপর রূপা বলছে প্লিজ টু মিট ইউ টু, তোমার সাথেও পরিচিত হয়ে বা দেখা হয়ে ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, উইল ইউ কাম তুমি কি আসবে, টু দ্য লাইব্রেরি লাইব্রেরিতে, টুমোরো আগামীকাল। ওমর, ইয়েস হোপফুলি, হ্যাঁ আশা করি, আফটার স্কুল বিদ্যালয় ছুটির পর বা বিদ্যালয় ছুটির পরে, উইল বি হেয়ার আমরা এখানে থাকবো। রিনা, গ্রেট দারুণ, সি ইউ টুমোরো তোমার সাথে আগামীকাল দেখা হবে। রূপা অ্যান্ড ওমর, রূপা এবং ওমর। আমার এখানে যে সেন্টেন্সগুলো আছে আমি সেগুলোর অর্থ আবারও বলবো। এখানে রয়েছে রূপা, আই লাভ টু রিড স্টোরি বুকস, আই লাভ আমি পছন্দ করি, লাভ টু রিড পড়তে, স্টোরি বুকস গল্পের বইগুলো। হোয়াট অ্যাবাউট ইউ তোমার কোনটি ওমর, তোমার কোনগুলো ওমর? ওমর, আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল, আই এনজয় আমি উপভোগ করি পড়তে বায়োগ্রাফিক জীবনী অফ ফেমাস পিপল বিখ্যাত লোকদের। রূপা, দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, এটা বেশ মজার। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা, উড ইউ লাইক তুমি কি পছন্দ করবে তোমার যে পছন্দটা আমার সাথে শেয়ার করতে। রিনা, শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্ট, আমি সায়েন্স ফিকশন পড়ে বৈজ্ঞানিক যে জটিল জটিল অনুসন্ধানগুলো আছে সেগুলো পড়ে আমি খুব মজা পাই। রূপা, ইয়েস আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন, আমিও পছন্দ করি, হ্যাঁ আমিও পছন্দ করি রিডিং পড়তে সায়েন্স ফিকশন। রিনা, হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে, হ্যাভ ইউ বরো তুমি কি ধার নিয়েছো এনি বুকস কোনো বই আজ? রূপা, নো আই কুডেন্ট,
আমি নিতে পারি না, আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। রূপা, ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে, রূপা বলছে, রিনা বলছে ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রূপা। রূপা বলছে প্লিজ টু মিট ইউ টু, তোমার সাথেও মিলিত হয়ে ভালো লাগলো বা কথা বলে ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? ওমর, ইয়েস হোপফুলি আফটার দ্য স্কুল উইল বি হেয়ার, ইয়েস হ্যাঁ হোপফুলি আশা করি আফটার দ্য স্কুল, স্কুল ছুটির পরে উইল বি হেয়ার, আমরা এখানে থাকবো। রিনা, গ্রেট, দারুণ, সি ইউ টুমরো, তোমার সাথে আগামীকাল দেখা হবে রূপা অ্যান্ড ওমর। প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে যে ইউনিট 1-এ অ্যাট দ্য লাইব্রেরি যে কনভারসেশন বা যে টেক্সটগুলো রয়েছে, আমরা প্রথমে এটা 2বার পড়ে নিলাম। এরপরে এখানে যে ওয়ার্ডগুলো আছে, কিছু কঠিন ওয়ার্ড আছে, কিছু নতুন ওয়ার্ড আছে, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে এখানে যে বাক্যগুলো আছে সেগুলোর অর্থ জানলাম। আমরা অবশ্যই আমাদের অনুশীলনীগুলোর প্রস্তুতির ক্ষেত্রে বা আমাদের টেক্সটগুলো ভালোভাবে পড়ার ক্ষেত্রে এই যে পদ্ধতিটি বা ধারাবাহিকতা অবলম্বন করে আমরা যদি আমাদের পাঠগুলো রেডি করি, তাহলে অবশ্যই আমরা আমাদের সামনের যে পাক্ষিক মূল্যায়নগুলো আছে সেগুলোতে ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।